হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 6/5/2024 কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ইজলাসে 2014 টেট থেকে যে 42,949 নিয়োগ হয়েছিল, সেই রুলস অনুযায়ী কিন্তু তার 5% অ্যাডিশনাল প্যানেল তখন 2016 সালে দেওয়া হয়নি এবং তার উপর বেস্ট করে কিন্তু 3/11/2022 5% মামলা দায়ের করা হয়, যার পিটিশনার্স রাকেশ মণ্ডল ও আদার্স এবং অ্যাডভোকেট আছেন দিব্যেন্দু চ্যাটার্জি সহ অন্যান্য অনারেবল অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্ট আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। গত 6/5/2024 তারিখে এই মামলার শুনানি হয় এবং সেখান থেকে যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে চলুন সেটা দেখে নিই। দেখুন, এখানে 6/5/2024 সালে কোর্ট নাম্বার 13 এবং আইটেম নাম্বার 2 to 5 এই শুনানিটি হয়েছিল। সেখানে রিট পিটিশন নাম্বার হচ্ছে 23798 এবং 2022 ক্যান 1, যেটা 2024-এ করা হয়, ক্যান 2 2024-এ করা হয়েছে। এখানে কিন্তু রাকেশ মণ্ডল ভার্সেস যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে পরপর আরও অনেকগুলো রিট পিটিশন যুক্ত হয়েছে। এরপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি পিটিশনারদের পক্ষ থেকে এবং অন্যান্য অ্যাডভোকেটও রয়েছেন। আর এখানে ক্যাননের অ্যাডভোকেট রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, আর ক্যান2-র অ্যাডভোকেট রয়েছেন রঞ্জন চ্যাটার্জি এবং তমল সিংহ রয়। এবং সেখানে কী শুনানি রয়েছে বা কী শুনানি হয়েছে চলুন সেটাই দেখা যাক। প্রথমে দেখুন, এখানে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস রিট পিটিশন ইজ পাবলিকেশন অফ 5% অ্যাডিশনাল প্যানেল ইন টার্মস অফ দ্য রুলস অফ WBBPE ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট প্রসেস আন্ডারটেকেন বাই দ্য বোর্ড ইন দ্য ইয়ার 2016। অর্থাৎ এখানে বলা রয়েছে যে এই রিট পিটিশনের বিষয়বস্তু হলো 5% অ্যাডিশনাল প্যানেল পাবলিকেশনকে কেন্দ্র করে। অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে রিক্রুটমেন্ট প্রসেস রুল, সেই রুলস অনুযায়ী 5% অ্যাডিশনাল প্যানেল দিতে হয়, সেটা কিন্তু তখন দেওয়া হয়নি। আর এরপরে 2 নম্বরে রয়েছে ইন ভিউ অফ ম্যাট 873 অফ 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। অর্থাৎ যে ম্যাট 873 2023-এ হয়েছিল, অর্থাৎ 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেও সেখানে শুনানি হয় এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানেও কিন্তু সেই কেসটি সেট অ্যাসাইড করা হয়েছিল, এখন বর্তমানে পেন্ডিং রয়েছে। সুতরাং সেটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, হুইচ ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট, অর্থাৎ এই কোর্টের কিন্তু সেটা কোনো ডিভিশন বেঞ্চে সেটা এখনও পেন্ডিং রয়েছে। লেট দিস রিট পিটিশনস স্ট্যান্ড অ্যাডজার্নড, এবং ততক্ষণ পর্যন্ত এই যে রিট পিটিশন সেটা কিন্তু স্থগিত রাখা হচ্ছে আনটিল ডিসপোজাল অফ দ্য অ্যাফোরসাইড অ্যাপিল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ওটার কোনো সমস্যার সমাধান হচ্ছে বা ওই যে ম্যাট 873 যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে রিট পিটিশন অর্থাৎ এই মামলাটি ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে। তো এরপরে দেখা যাক, evidence in opposition to WPA 23798 of 2022 and Canon of 2024 filed by the respondents number 3 to 5 are kept with record, এবং ক্যান 1 of 2024 যে ফাইল করা হয়েছে এবং 3 to 5-এ সেটাও কিন্তু রেকর্ড হিসেবে রাখা হয়েছে রেসপন্ডেন্ট দ্বারা। আর 4 নম্বর কি বলা হয়েছে, টাইম টু ফাইল রিপ্লাই দেয়ার টু ইজ এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ 3 weeks ফ্রম দ্য ডেট, অর্থাৎ এই ডেট থেকে কিন্তু আরও 3 সপ্তাহ সময় তাদেরকে দেওয়া হচ্ছে, যে এক্সটেন্ডেড সময় দেওয়া হচ্ছে যে ফাইল জমা পড়েছে সেই ফাইলের রিপ্লাই দেওয়ার জন্য। আর লিবার্টি টু মেনশন, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি। অল পার্টিস আর ডিরেক্টেড টু অ্যাক্ট on a server copy of this order duly downloaded from the official website of this court, অর্থাৎ এই কোর্টের ওয়েবসাইট থেকে যে কপি রয়েছে সেটাকে সার্ভ করার জন্য এবং নির্দেশও দেওয়া হচ্ছে সমস্ত পার্টিকে। তো এই ছিল আজকের 5% মামলার যে অর্ডার কপি প্রকাশিত হয়েছিল তার গুরুত্বপূর্ণ শুনানির কিছুটা অংশ, অর্থাৎ সারসংক্ষেপ। তো এরকম আরও গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট পেলেই সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ চ্যানেলটিকে দেখার জন্য।